যুবক ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, পিছনে তাকায় আরেকবার। মাকেও দেখা যায় না, জন্মদাত্রী মা, আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না, বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না। যুবক এবার লক্ষ্য করে দেখলো, মাওলা হে, এই মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর। আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম, বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন। আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে তওবা করতে লাগলো। যুবক এবার বলে, মাওলা 40 বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই। আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রুহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসলও করায় না, কাপনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ মূসা পয়গম্বরকে ডেকে বললেন, মূসা, আমার একটা গোলাম ওই যে দেখো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার শরীরের মধ্যে কীরা পোকা ধরেছে, সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না। হেরে মূসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা। হেরে মূসা, নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াইবা। হেরে মূসা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা। হেরে মূসা, নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবা। হে মূসা, জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা বনি ইসরাইলের মধ্যে, যত মানুষ আমার এই গোলামের জানাজার নামাজে উপস্থিত হবে, সমস্ত মানুষের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, যদি তুমি কলিজা থেকে, অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহর রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে। গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পড়ে আছে, যুবকের হাত পা বাঁধা। মূসা পয়গম্বর নিজে কূপ থেকে পানি উঠিয়ে যুবককে গোসল করাইলেন। নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মূসা পয়গম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরাইলের ময়দানে গেলেন। গিয়ে ঘোষণা দিলেন, কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বা? ওই যে একটা যুবক পড়ে আছে মরুর প্রান্তরে, ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মূসা পয়গম্বর। ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। মানুষগুলা জানাজার নামাজ পড়ার আগে বলে, পয়গম্বর মূসা, লাশটার চেহারা একটু দেখতে চাই। মূসা পয়গম্বর সারিবদ্ধভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন। সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। তারা বলেন, মূসা, এ তো আমার ভাই অপরাধী, তাকে তো আমরাই ফেলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وقلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকল দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় খোলাপাড়া বাজারের ঐতিহ্যবাহী বাইতুস সুবহান জামে মসজিদে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্যে, আল্লাহর ঘরের মেহমান হয়ে তিনার মসজিদে আসার, বসার, কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার সুযোগ এবং মন মানসিকতা দান করেছেন। সেই জন্যে রব্বে হাকিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য আদায় করে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম উম্মতের কান্ডারি, দু জাহানের সরদার মুহাম্মদ আরবিউল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক এ পবিত্র রমজানুল মুবারকের রোজারত অবস্থায় আমাদের পক্ষ থেকে সালাম ও দুরুদের হাদিয়াটুকু নবীজির রওজে আতহারে সোনার মদিনা পৌঁছে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবারা, একে একে আমাদের রোজা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা দ্বিতীয় জুমা অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চেয়ারম্যান সাহেব সামনে চলে আস, সামনে চলে আস। রমজানুল মুবারককে আমার আল্লাহ তিনভাবে সাজিয়েছেন। হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ রমজানুল মুবারককে তিনভাবে সাজিয়েছেন। তার ভিতরে হলো আউয়ালুহু রহমাতুন, প্রথম দিকে আমার আল্লাহ রহমত, আউসাতুহু মাগফিরাতুন, মধ্য দিকে হলো মাগফিরাত, ও আখিরুহু ইক্কুম মিনান নার, শেষের 10 দিন আমার আল্লাহ তার অগণিত অসংখ্য বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রথম 10 দিন রহমত অতিবাহিত করেছি। জানি না আল্লাহর পক্ষ থেকে কে কতটুক রহমত পেয়েছি, এটা বান্দার কর্মের উপরে নির্ভর করবে। আল্লাহর সাথে যার যতটুক সম্পর্ক হয়েছে, আমরা সম্পর্ক করতে পেরেছি, সে তত পরিমাণ রহমতের ভাগীদার হয়েছে। কি বলেন, ঠিক কিনা?
কিন্তু অনেক কপালপুরা বান্দাবান্দি আছে যে রমজান মাসে রহমতের সময় আল্লাহ পাক খুলে রেখেছেন রহমতের দরজা, কিন্তু হতভাগা কপালপুরারা কালো কাপড় টাঙ্গায়া খুলে রেখেছে দোকানের শাটার। কি বলেন, ঠিক না বেঠিক? এরকম আছে কি না? হ্যাঁ, তো তাদের জন্য রহমতের সুসংবাদ নয়, তাদের জন্য দুঃসংবাদ। আর তাদের জন্য ঈদগাহের নামাজ নয়, তাদের জন্য হলো ও ঈদ। নবী বলছেন, যারা রহমতের সময় রমজান মাসে কালো এবং লাল কাপড়ের ভিতরে ঢুকে দিনের বেলা খাবার খায়, তারা যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। নাউজুবিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة وفي رواية غلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة الله أكبر قال আল্লাহর নবী বলছেন, রমজান আসার সাথে সাথে আমার আল্লাহর রাগান্বিত ক্রোধ গুসা সব কিছুকে আমার আল্লাহ বন্ধ করে দিয়ে আকাশের রহমত আর জান্নাতের দরজা বান্দার জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আমার আল্লাহ 7টা জাহান্নামের দরজা রমজান মাসে বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, মালাউন শয়তানের হাত পায়ে আমার আল্লাহ শিকল দ্বারা আবদ্ধ করেন। অফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার আল্লাহ 99টা রহমতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 100 রহমত সৃষ্টি করেছেন। কথা শুনবেন, হাদিসের মধ্যে আছে 100 দয়া মায়া প্রেম ভালোবাসা রহমত আমার আল্লাহ সৃষ্টি করে। একটা অংশ 80,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এর এক অংশ জাররা পরিমাণ আমার মা পেয়ে আমাকে এত ভালোবাসে, আমার বাবা পেয়ে আমার বাবা আমাকে এত ভালোবাসে। একটা প্রাণী এক অংশ জাররা পরিমাণ পাওয়ার পরে সে তার বাচ্চাগুলাকে এতভাবে আগলিয়ে রাখে, ভালোবাসে। আল্লাহ বলেন, আমার গোটা সৃষ্টি জগতে 100 মায়ার একটা অংশকে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, আর বাকি 99টা দয়া মায়া ভালোবাসা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দা বান্দির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল যখন মেরাজের রজনীতে যান, মেরাজে গিয়ে আমার আল্লাহর আরশে আউজিমের দিকে তাকান, তাকিয়ে নবীজি বলেন, উম্মত আমি একটা লেখা দেখেছি আল্লাহর আরশে আউজিমের নিচে। লেখাটা কি? আরবি অক্ষরে লেখা, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ বলছেন, নবী নিশ্চয় আমার আল্লাহর রাগ ক্রোধ কম, আমি আল্লাহর মায়া দয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর মায়া যদি না হতো বাবা, আমরা যে পরিমাণ নাফরমানি করি আমাদেরকে আল্লাহ এক ডুব পানি পান করাতেন না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর মায়া এবং দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ পাক সেই রহমতের দয়ার ভান্ডার থেকে কতটুকু দয়া পেয়েছি এটা আল্লাহই ভালো জানে। তারপরও আমরা আশা রাখি আল্লাহ পাক যেন তিনার রহমতের ভান্ডার থেকে এই রহিম আর গাফফার নামের উসিলা দয়া মায়া দিয়ে আমাদেরকে ভরপুর করে দেয়। সকলে বলেন আমিন। এখন যে সময়টা চলছে সেটা হলো মাগফিরাত। এই 10 দিন মাগফিরাত, ও আউসাতুহু মাগফিরাতুন, এই 10টি দিন চলছে মাগফিরাত। আল্লাহ পাক বান্দা বান্দি অসংখ্য মানুষদেরকে তার গুনাহ থেকে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মাফ চাই কি চাই না? এমন কি কেহ আমরা আছি যে হুজুর আমরা গুনাহ করি নাই? আমার নবীর জবানের ভাষা, নবীজি বলছেন, গুনাহ থেকে মুক্ত একমাত্র নবী রাসূলগণ। এই ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, রাজা বলেন আর প্রজা বলেন, হুজুর বলেন আর সাধারণ মানুষ বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সাদা চামড়ার মানুষ বলেন আর কালো চামড়ার মানুষ বলেন, নবীজি বলেন একমাত্র নবী রাসূলগণ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা যে মানুষটা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, সমস্ত বনি আদমগণ গুনাহগার, তবে তাদের মধ্যে উত্তম এবং ভালো মানুষ হলো তারা যারা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর ইমানদারেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান ডান দিক থেকে তোমাদেরকে প্রবঞ্চনা দিবে, বাম দিক থেকে প্রবঞ্চনা দিবে, সামনে থেকে প্রবঞ্চনা দিবে, পিছন দিক থেকে শয়তান তোমাদেরকে প্রবঞ্চনা দিবে, গুনাহের জাল ছিটিয়ে ফেলবে। আমি আল্লাহ 6টা দিক বানিলাম, শয়তানকে 4টা দিকের ক্ষমতা দিলাম। উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। শয়তান আমার আল্লাহর কাছে 4টা দিকের ক্ষমতা চাইলেন। আল্লাহ বলেন যাও, 4টা দিকের ক্ষমতা দিলাম। শয়তান বলে মাওলা, চতুর্দিক থেকে আমি প্রবঞ্চনা দিয়ে গুনাহ করে জাহান্নামে নিব। আল্লাহ বলেন আরো 2টা দিক আছে, একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। এই 2টা দিকের ক্ষমতা শয়তান তোমাকে দেই নাই, আমি আল্লাহর হাতে রেখে দিলাম। মাওলা হে, 2 দিকের ক্ষমতা রেখে আপনি কি করবেন? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমাদের জন্য আকাশের দরজা আমি আল্লাহ উন্মুক্ত রাখলাম। গুনাহ করার পরে আকাশের দিকে হাত তুলে যদি তওবা করো, আমি আল্লাহ সাথে সাথে উপর থেকে তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। শয়তানকে আমার আল্লাহ উপরের দিক থেকে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা দেয় নাই, আল্লাহ 4 দিক থেকে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা এবং শক্তি দিলেন। সেই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা গুনাহ করার পরে তওবা করে নাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি অবশ্যই তোমাদের তওবা গ্রহণ করে নিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তুমি কখনো গুনার কারণে নিরাশ হবে না, কারণ তোমাকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকৃতি দিলাম। সন্তান অপরাধ করলে মা রাগ হয়ে বলে তুমি আমার ছেলে না, বাবা অনেক সময় রাগ হয়ে ত্যায্য পুত্র করে দেই, তুমি আমার ছেলে না। সমাজপতিরা অপরাধ করলে সমাজ থেকে বের করে দেই, তুমি সমাজের কেউ না। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র মামলা দিয়ে রাষ্ট্র থেকে বের করে দেয়, তুমি আমার রাষ্ট্রের না। আল্লাহ বলেন বান্দা শুনো না, আমি তো হলাম মহারাষ্ট্রের মালিক, বাদশার বাদশাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমি তো আল্লাহ হলাম বাদশার বাদশাহ কামুল হাকিমিন। আমার সাথে যে তুমি অপরাধ করো, আমি যদি রাগ হয়ে তোমাকে বের করে দেই, তুমি কোথায় যাবে? আরে মা রাগ হয়ে বের করলে বাবার কুলে গিয়ে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ হয়ে বের করে দিলে সমাজের কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়, সমাজ রাগ করে বের করে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র থেকে বের করে দিলে পাশের রাষ্ট্রে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন কুলিয়া ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব জাতি আর জিন্নাত জাতি, অপরাধের কারণে আমি আল্লাহ যদি তোমাকে বের করে দেই, কোথায় যাবে তুমি বলো না? যাওয়ার কোথাও জায়গা নাই। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, সুতরাং কোথাও যাওয়ার জায়গা পাবে না, ফিরে আমি আল্লাহর দরবারে তোমরা চলে আসো। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই বাবা, তাড়িয়ে দিলে কোথাও যাওয়ার জায়গা আছে? আরেকটু জুড়ে বলেন, জায়গা আছে? আল্লাহ যদি আমাদেরকে বলে যে আমার রাষ্ট্র ছেড়ে চলে যাও, কোথায় যাবেন? বাংলা ছেড়ে ভারতে যাবেন, ভারত ছেড়ে পাকিস্তান যাবেন, আফগানিস্তান, কিজিকিস্তান, তিজিকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড। আল্লাহ বলেন গোটা জাহানটাই আমার। আমি যদি বের করে দেই বান্দা, যাওয়ার কোথাও জায়গা পাবি না। আমি যদি এক কাতরা পানি বন্ধ করে দেই, পৃথিবীর কে আছে বলো না তোমাকে এক কাতরা পানি পান করাবে? আছে কেউ? আরেকটু জোরে বলেন, আছে কেউ? তাহলে মাওলা কি করব বলেন? আল্লাহ নিজেই বলছেন কুলিয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা। সন্তান অপরাধ করলে মা বলে তুমি ছেলে না, বাবা বলে তুমি আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী তালাক দিয়ে দেয়, তুমি আমার স্ত্রী না। নেতা নেত্রী কর্মী যদি অপরাধ করে নাম কেটে দেই, তুমি আমার কর্মী না, তুমি আমার দলের কেউ না। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন যতই অপরাধ করো না কেন, কুলিয়া ইবাদি, দিন শেষে তো তুই আমি আল্লাহরই বান্দা। আল্লাহু আকবার বলেন। দেখেন শব্দটা কত সুন্দর। আল্লাহ বলেন ইবাদি, হাজার অপরাধ করার পরে আল্লাহ বলেন কিরে তুই তো আমারই বান্দা। আমি যদি তোকে বলে দিই তুই আমার বান্দা না, তুই কোথায় যাবি? কারণ কুলিয়া ইবাদি, নবী আপনি বলেন না যতই গুনাহ করুক না কেন তারা তো আমি আল্লাহ মনিব, তারা তো আমি আল্লাহরই বান্দা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন কুলিয়া ইবাদি ইসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কখনো গুনার কারণে নিরাশ হবি না, হেরে বান্দা কখনো তোমরা নৈরাশ হবা না। যদি অপরাধ করে থাকো, তোমার গুনার একটা সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। তুমি গুনার একটা সংখ্যা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সংখ্যা নাই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর একটা নাম হলো গাফফার, আর গাফফার নামের অর্থই হলো গুনাহ করবে বান্দা আর ক্ষমা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ গণ। সেই জন্যে এই যে সময়টা চলছে, এই সময়টা হলো গুনাহ থেকে মাফের সময়। আউসাতুহু মাগফিরাতুন। নবীজি বলছেন রমজানের মধ্য রজনী, মধ্য যে তারিখ 10টি দিন আছে, এই 10টি দিন হলো বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দা আল্লাহর দরবারে তওবা করতে হবে, ক্ষমা চেতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন সিয়াসিত্তার হাদিস, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। কোনো মানুষ গুনাহ করার পরে যদি তওবা করে নেয়, ওই মানুষটার অবস্থা কেমন হয় জানুনি? একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যেমনিভাবে নিষ্পাপ এবং মাসুম, তার দেহের ভিতরে কোনো গুনাহের আসর থাকে না, তেমনিভাবে কোনো বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে, আমার আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে মাসুম আর বেগুনাহ বানিয়ে দেন। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহর দরবারে আমরা তওবা করতে পারি কি পারি না বাবা? সকলে করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইয়া ইলাহি या इलाही गर के दुरिया गुनाहम तुम्ही दानी वक़ुद हस्ती गवाहम। या इलाही गर के दुरिया गुनाहम तुम्ही दानी वक़ुद हस्ती गवाहम। गुनाहे बेअदद रा बार बस्तम हजारा बार तौबा हा शिकस्तम। আল্লাহ ওয়ালারা এই রমজানের রাত্রে দিনে আল্লাহর দরবারে কাঁদতেন, মাওলা আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, আমি আমার গুনাহের গাঁটিরগুলো বেঁধে তোমার নৌকাতে উঠাইলাম, আর তুমি তোমার রহমতের সাগরে নিয়ে গুনাহসহ আমাকে ডুবিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ ওয়ালারা কাঁদতেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरी रजा के वास्ते। এরে মাওলা এমন একটা চক্ষু চাই তোমার কাছে যেন রমজান পায়ে কাঁদতে পারি, এমন একটা কলব চাই যে কলবের ভিতরে তোমার প্রেম ভালোবাসার জায়গা দিতে পারি, এমন একটা জিহ্বা চাই যে জিহ্বা দিয়ে সর্বদা তোমার জিকির করে আমি তরুতাজা রাখতে পারি। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমরা কখনো গুনাহের কালি তোমাদের দেহের ভিতরে লাগিয়ে ফেলো, তাহলে আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হবে না, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তওবার দরজা তোমাদের জন্য উন্মুক্ত রেখেছি। তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা, কিতাবের তাফসীরের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন যুবক, সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই। তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়, অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে। মৃত্যুর আগ মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায়। যুবক ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, পিছনে তাকায় আরেকবার। মাকেও দেখা যায় না, জন্মদাত্রী মা, আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না, বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না। যুবক এবার লক্ষ্য করে দেখলো, মাওলা হে, মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর, আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম, বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন। আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে তওবা করতে লাগলো। যুবক এবার বলে, মাওলা 40 বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই।
আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রুহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসলও করায় না, কাপনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, আমার একটা গোলাম ওই যে দেখো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার শরীরের মধ্যে কীরা পোকা ধরেছে, সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না। হেরে মুসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা। হেরে মুসা, নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াইবা। হেরে মুসা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা। হেরে মুসা, নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবা। হে মুসা, জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা বনি ইসরাইলের মধ্যে, যত মানুষ আমার এই গোলামের জানাজার নামাজে উপস্থিত হবে, সমস্ত মানুষের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, যদি তুমি কলিজা থেকে, অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহর রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে, গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পড়ে আছে, যুবকের হাত পা বাঁধা। মুসা পয়গম্বর নিজে কূপ থেকে পানি উঠিয়ে যুবককে গোসল করাইলেন, নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পয়গম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরাইলের ময়দানে গেলেন। গিয়ে ঘোষণা দিলেন, কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বা? ওই যে একটা যুবক পড়ে আছে মরুর প্রান্তরে, ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মুসা পয়গম্বর। ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। মানুষগুলা জানাজার নামাজ পড়ার আগে বলে, পয়গম্বর মুসা, লাশটার চেহারা একটু দেখতে চাই। মুসা পয়গম্বর সারিবদ্ধভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন। সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। তারা বলেন, মুসা, এ তো আমার ভাই অপরাধী, তাকে তো আমরাই ফেলে দিয়ে গেছি। বাবা বলে, মুসা, সে তো আমার সন্তান, এমন কোনো অপরাধ নাই আমার সন্তান করে নাই, তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে আমি বাবাই তো সন্তানকে এখানে হাত পা ফেলে দিয়ে বেঁধে ফেললাম। বন্ধুরা বলে, মুসা পয়গম্বর, সে তো নাফরমান, সে তো হলো অপরাধী, তার জানাজা পড়ার জন্য আপনি কেন আমাদেরকে ডাকলেন, আর আল্লাহ কেন ঘোষণা দিল? মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে তুর পর্বতমালার উপরে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলেন, মাওলা, আমি তো বুঝে আসে না, একটা নাফরমান বাবা তার পাপের সাক্ষী দেয়, বন্ধু বান্ধব তার পাপের সাক্ষী দেয়, তারপরেও কেন তার জানাজার নামাজ পড়াইলে আপনি গুনাহ মাফ করবেন? আমি আপনার একজন নবী, আমাকে কেন পাপিষ্ঠ ব্যক্তির জানাজা পড়ানোর অনুমতি দিলেন? আল্লাহ বলেন, মুসারে প্রশ্ন করো না, মানুষগুলা তো সমাজের মানুষ, তার পাপ দেখেছে, জীবনের শেষ লগ্নে এসে তওবায়ে নাসুহা যে অন্তর থেকে করেছে, সমাজের মানুষ তার কলিজার খবর দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুসা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মানুষ পাপ করার পরে ঘুমিয়ে যায়, মানুষ কি পাপ করছে সে নিজেও জানে না। আরে মুসা, সকালবেলা পাপ করলে বিকাল পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি, বিকালবেলা পাপ করলে ফজর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি। মানুষগুলা ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমার তন্দ্রা নাই। বান্দা কখন এসে আমার দরবারে নক করে, সেই জন্য তওবার দরজা খোলা রেখে আমি আল্লাহ জাগ্রত থাকি। আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুসা,
তার মা বাবা আত্মীয় স্বজন হাত পা বেঁধে যখন মরর প্রান্তরে ফেলে দিয়ে গেল, যুবক এদিক সেদিক তাকিয়ে দেখে তার আপনজন কেউ নাই। জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো আর কোনোদিন গুনাহ করবে না। এই বিষয়টার, এই সময়টার জন্য আমি আল্লাহ অপেক্ষা ছিলাম। আমার বান্দা তওবায়ে নাসুহা করতে দেরি, আমি আল্লাহ 40 বছরের গুনাহ খাতা মাফ করতে একটা সেকেন্ডও দেরি করি নাই। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি বলো না, যার গুনাহ মাফ হয়ে যায় তাকে কি পাপী বলবা নাকি আল্লাহর বন্ধু বলবা? কারণ যার দেহের ভিতরে গুনাহ নাই সে হলো আল্লাহর ওলি, সে হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, মুসা তার জীবনের 40 বছরের গুনাহ যখন আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তার তো হাত পা বাঁধা ছিল, একটা গুনাহ করার মতো সাহস আর সুযোগ সে পায় নাই। তাকে মাফ করার পরে আমি আল্লাহ উলির দফতরে তার নাম উঠিয়ে দিলাম। তুমি বলো, যারা উলি হয় তারা হয় আমি আল্লাহর বন্ধু, আর বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে আমি আল্লাহ মেহমানদারি করব তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর 99টা রহমতে মুক্ত রমজান মাসে, আর আমি আল্লাহ তওবার দরজা পশ্চিম আকাশে খোলা রেখেছি। গুনাহ করার পরে যদি একাগ্র চিত্তে অন্তর আর কলিজার ভিতর থেকে তুমি যদি খালেস নিয়তে তওবা করতে পারো, তুমি কখনো নিরাশ হবে না। আমি আল্লাহ একটা সেকেন্ডও তোমাকে মাফ করতে বিলম্ব করি না। আল্লাহু আকবার বলেন। সেই বিশ্বাস আমাদের আছে কি নাই? আরেকটু জুড়ে বলেন, আছে কি নাই? আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? সেই জন্য বাবা তওবা করব কার দরবারে? সেই জন্য বাবা আমরা কেউ নিষ্পাপ নয়, আমরা সকলেই গুনাহগার। আমরা চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চলা বলা, উঠা বসা, খাবারে দাবারে, পোশাকে পরিচ্ছেদে। সেই জন্য সর্ব অবস্থায় যদি কোনো পাপ হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরা। আল্লাহর নবী বলেন, রমজানের মাঝখানের 10টা দিন হলো গুনাহ থেকে মুক্তির দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই যে মাগফিরাতের দিনগুলো অতিবাহিত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বপুরুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন, মহব্বতের মানুষ, উস্তাদ মাশায়েখ সহ সকলকে আপনি মাফ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা এই 10টি দিন আল্লাহর দরবারে তওবা ইস্তিগফারের মাধ্যমে কাটানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আরেকটি কথা বলি, আগামী বুধবার কি 20শে রমজান না? এতেকাফের বিষয়টা নিয়ে একটু কথা বলি। বাবা, যেহেতু পরের জুমাতে এতেকাফ না, এতেকাফের আগে 20শে রমজানে এতেকাফ 3 প্রকার ইসলামের বিধান। একটা হলো ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটি হচ্ছে নফল। ওয়াজিব এতেকাফ হলো আপনি মান্নত করলেন যে আল্লাহ আমার যদি এই কাজটা পূর্ণ হয় তাহলে আমি এতেকাফ রাখবো, তাহলে ওই কাজটা পূর্ণ হওয়ার পরে এতেকাফটা পালন করা এটা আপনার উপরে ওয়াজিব। তবে ওয়াজিব এতেকাফের জন্য শর্ত হলো রোজা রাখতে হবে, রোজা রেখে ওয়াজিব এতেকাফ আদায় করতে হবে। এটা হলো এতেকাফের এক নিয়ম। আরেকটি হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেই এতেকাফটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ভর রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা বলেন, বুখারীর বর্ণিত, যে আমরা রাসূলের স্ত্রীগণ আমরা এই এতেকাফটা পালন করেছি। সেই জন্য জামে মসজিদে সমাজের পক্ষ থেকে একজন মানুষও যদি এতেকাফে বসে তাহলে সকলেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর জামে মসজিদে যদি সমাজের কেহ, মহল্লার কেহ যদি এতেকাফে না বসে তাহলে গোটা সমাজ গুনাহগার হবে, যেহেতু এটা হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে কখন বসতে হবে? এটা হলো 20 তারিখ সূর্য ডুবার আগ থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই 10টা দিন একাগ্র চিত্তে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে জামে মসজিদের এক কর্নারে নিরিবিলিতে বসা, ধ্যানে বসা, এটাকে বলা হয় এতেকাফ। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা বসবেন তারা ঘরের ভিতরে নির্দিষ্ট একটা জায়গায়, কিন্তু সংসারের কাজকর্ম করতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না। এতেকাফের উদ্দেশ্য হলো একবারে নীরবে নিস্তব্ধ হয়ে বসা, অর্থাৎ একাগ্র চিত্তে যেন আল্লাহর সাথে আর বান্দার সাথে যেন একটা সম্পর্ক হয়, সবে কদরের তালাশ করা। সেই জন্য বাবারা, আমাদের মসজিদে কেউ আছেননি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন হলেও বসতে হবে, নাইলে আমরা সকলেই গুনাহগার হব। কে আছেন 20 তারিখ থেকে এতেকাফে বসবেন? ভাইয়ের নাম কি? জি জি, জনাব গুলাব ভাই আমাদের মসজিদে এতেকাফে বলবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আর কেহ আছেন এতেকাফে বসবেন? জি জি জি, তাহলে এতেকাফে আপনি অবশ্যই 20 তারিখ ইফতারির আগে চলে আসবেন, আর শাওয়ালের ঈদের চাঁদ উঠলে তারপরে বাড়িতে চলে যাবেন। আরেকটা হলো নফল, আমরা যে মসজিদে আসি 2 ঘন্টা 1 ঘন্টার জন্য, এই নফল এতেকাফে বসতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বাবা আরেকটি বিষয় বলি, যেহেতু রমজান মাস আসছে, জাকাতের বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করি, তারপরও আপনাদেরকে বলি, জাকাত এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা। জি জি, ফেতরা এটা বলবো, সময় আছে ইনশাল্লাহ। ফেতরা 100 টাকা, 115 টাকা, ইসলাম ফাউন্ডেশন থেকে প্রথম 100 টাকা, 115 টাকা না, আচ্ছা 115 টাকা করে ধার্য করা হয়েছে প্রত্যেকের, ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা যারা আছে সকলেই 115 টাকা ঈদগাহের নামাজে যাওয়ার আগে অবশ্যই এটা আদায় করে দিতে হবে, এটা গরিবের হক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ইনশাল্লাহ জাকাতের বিষয়ে আগামী জুমাতে আলোচনা করব। জি, এটা আগামী জুমাতে ইনশাল্লাহ আলোচনা করব। জি জি, এটা জি জি, সময় হবে কি না? আচ্ছা, তারপর আমি 5 মিনিট একটু বলি, সম্মানিত হাজিরিন, সময় আছে। ইবাদত 3 প্রকার, একটা হলো ইবাদতে মালি, ইবাদতে বদনী, ইবাদতে বদনী এবং মালি, অর্থাৎ শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয় ইবাদত। যেমন ধরেন নামাজ এবং রোজা, এটা হলো শারীরিক ইবাদত। জাকাত এবং কুরবানি, এটা হলো আর্থিক ইবাদত। আর শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয় হলো হজ। হজ করতে গেলে অর্থও লাগে, আবার শারীরিক শক্তিও লাগে। তাহলে জাকাত এটা হলো ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আল্লাহ পাক 34 জায়গায় নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন, 7 জায়গায় স্বতন্ত্র জাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, যত জায়গায় নামাজের কথা তত জায়গায় জাকাতের কথা বলছেন। নামাজ যেমনিভাবে একটা ফরজ বিধান, আমরা যতটা গুরুত্ব দিই, কিন্তু জাকাতের ব্যাপারে সমাজের মানুষ ততটা গুরুত্ব দেয় না, বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকা ওয়া সাওমি রমাদান ওয়া তাহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের খুঁটি কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? এর ভিতরে অন্যতম একটা খুঁটি বা রুকুন স্তম্ভ হলো জাকাত। জাকাতের মাধ্যমে সমাজের ব্যালেন্স ঠিক থাকে। ধনী মানুষে গরিবদেরকে জাকাত দিবে, আর গরিব মানুষ মিসকিনেরা জাকাত গ্রহণ করে, তারা সমাজের ভিতরে একটা সমন্বয়তা যেন থাকে। সেই জন্য আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি জানিয়ে দেন, সম্পদশালীদের সম্পদের ভিতরে আমি আল্লাহ গরিবের পাওনা রেখেছি। আল্লাহু আকবার বলেন। আপনি এটা মনে করা যাবে না যে হুজুর আমি জাকাত দিয়া সহানুভূতি করছি। আল্লাহ বলেন সহানুভূতি নয়, বরঞ্চ তোমার সম্পদে গরিব আর মিসকিনের পাওনা, তুমি দণ্ডাঢ্য ব্যক্তি, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে তুমি যদি সমাজের মানুষকে তুমি 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা যদি তুমি জাকাত না দাও, তাহলে তুমি বড়লোক হওয়ার পরেও তুমি গরিবের হক মেরে খাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি গরিবের উপরে দয়া নাকি গরিবের হক? আরেকটু জুড়ে বলেন, গরিবের উপর দয়া না গরিবের হক? তাহলে সারা সমাজের দণ্ডাঢ্য ব্যক্তি জাকাত ওয়াজিব হওয়ার পরও যারা জাকাত দেয় না, তারা হলো আসলে গরিবের হক মেরে খাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য বাবা, জাকাত, প্রশ্ন হলো হুজুর তাহলে জাকাত ফরজ কার উপরে? শুনেন, ইসলামের পরিভাষায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ ব্যবসায়ের মাল অথবা গবাদি পশু অথবা উসুরি জমিনের ফসল, এই সমপরিমাণ সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা আপনার উপরে ওয়াজিব গরিব মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, আমার কাছে 52.5 তোলা রূপা আছে, তাহলে 52.5 তোলা রূপার হিসাবে আপনার উপরে জাকাত দিতে হবে। 1000 টাকা ভরি যদি হয়, 52.5 ভরি রূপার দাম কত বাবা? 52,500 টাকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন আপনার উপরে জাকাত ওয়াজিব। এখন প্রশ্ন হলো, হুজুর 52.5 তোলা রূপাও নাই, রূপার চল যেহেতু নাই, এত রূপা কারো ঘরে রাখে না, আমার কাছে 2 ভরি অথবা 1.5 ভরি স্বর্ণ আছে, 3-4 ভরি রূপা আছে, 10-20 হাজার টাকা আছে, তাহলে ইসলাম বলে স্বর্ণটাকে, রূপাটাকে
নগদ টাকাটাকে একসাথে মিলাবেন, মিলানোর পরে 52.5 তোলে রূপার দাম অর্থাৎ 52,500 টাকা আপনার হাতে যদি 1 বছর অতিবাহিত হয়, এত টাকার মালিক যদি হন, তাহলে 40 টাকার 1 টাকা আপনার উপরে জাকাত দেওয়াটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, এই হিসাব করলে আমাদের সমাজে গরিব বেশি নাকি জাকাতওয়ালা বেশি? আরেকটু জোরে বলেন, গরিব বেশি না জাকাতওয়ালা বেশি? হ্যাঁ, সেই জন্য ইমামগণ বলছেন, ফুকাহায়ে কেরাম, রূপার মূল্য দিয়া তোমরা জাকাত দিবা, তাহলে হবেটা কি? সমাজের ভিতরে গরিব বলতে আর কেউ থাকবে না। সমাজের যারা গরিব হবে তাদের সংখ্যা হবে কম, আর রূপার নেশাবে জাকাত দিলে দণ্ডাট্য জাকাত দেনেওয়ালার সংখ্যা হবে বেশি। সমাজের মানুষের ভিতরে চুরি, ডাকাতি, রাহাজানি, পকেটমার আর মসজিদের ব্যাটারি চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকে ধনী মানুষেরা জাকাত না দেওয়ার কারণেই সমাজের গরিব মানুষ আমাদের মসজিদে ঢুকে দান বাস্ক চুরি করে। বাবা আরেকটু জুড়ে বলেন, ঠিক না বেঠিক? সেই জন্য আমরা জাকাত দেব বাবা, জাকাত। সেই জন্য এখন হতে পারে যে হুজুর আমরা তো ব্যবসায়িক মানুষ, তাহলে আমার ব্যবসার মালের উপরে জাকাত আসবে কিনা? হ্যাঁ, আপনার ব্যবসার মাল যদি আগেই বললাম নেশাব 52,500 টাকার সমপরিমাণ যদি ব্যবসার মাল হয়, অথবা 7.5 ভরি স্বর্ণর পরিমাণ, দুইটা মিকদার আছে মাপকাঠি, এত পরিমাণ যদি ব্যবসার মাল হয়, আর একটা বছর যদি আপনার মূল ইনভেস্ট চালান যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার উপরে বছর ঘুরে আসলে জাকাত দেওয়াটা ওয়াজিব। এখন হলো হুজুর, তাহলে জাকাতরা দিব কারে? জাকাতরা দিতে হবে 8 শ্রেণীর ব্যক্তিকে। কত শ্রেণীর ব্যক্তিকে? আল্লাহর কোরআনে বলছেন যে 8টা খাতে জাকাত দিতে হবে। এই 8 খাত ছাড়া যদি জাকাত দেন তাহলে জাকাত আদায় হবে না। আপনার আম্মা গরিব, মারে দিয়ে দিলেন না, মাকে জাকাত দেওয়া যাবে না, হারাম। আব্বা গরিব, হুজুর আমি সন্তান জুদা, টাউনে থাকি, কোটিপতি, আমার আব্বা গরিব, আব্বারে দিতে পারবো কিনা? না, বাবাকে জাকাত দেওয়া যাবে না, হারাম। হুজুর আমার ছেলে, আমি টাকার মালিক, আমার ছেলে গরিব, রিক্সা চালায়, দিতে পারবো কিনা? না, ছেলেকেও দেওয়া যাবে না, নিজের মেয়েকেও দেওয়া যাবে না। 8টা খাত, এর ভিতরে একটা হলো আপন ভাই বোনকে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন, অর্থাৎ আপনার বাবা মা, বাবা মার জন্ম নিয়েছে দাদা দাদু, দাদা দাদু জন্ম নিয়েছে বড় আব্বা বড় আম্মা থেকে। আরেকটু জোরে বলেন কে? সেই জন্য বাবা জাকাত হলো ফরজ বিধান, আল্লাহর বিধান, আমার রাসূলের আদেশ। আমরা যদি জাকাত দেই সমাজের ভিতরে আর গরিব বলতে কেউ থাকবে না, চুরি ডাকাতি বন্ধ হবে, সমাজের ভারসাম্য টিকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হক আমি ধনী মানুষের কাছে পাওনা, আমার এই পাওনা থেকে আমি কেন গরিবের হকটাকে আমার সম্পদের ভিতরে রাখবো? আমি আমার গরিব ভাইয়ের হকটাকে আমি আদায় করে দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে মানবার, বুঝবার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের মসজিদে উপস্থিত আছেন